হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে এখন হচ্ছে মঙ্গলবারে এখন বিকেলবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে বিকেলবেলা কেন? কারণ সকাল থেকে অনেক কাজের চাপ ছিল। কালকে আমি বলেছিলাম না যে মান্থলি ডাস্টিং করবো। আজকে যত ঝুল ছিল, মাকড়সার জাল ছিল, সব আজকে জেরে পরিষ্কার করেছি। কিন্তু ফার্নিচারগুলো মোছা হয়নি। ফার্নিচারগুলো এবার আস্তে আস্তে মুছবো। এগুলো তো মানে এক সপ্তাহ অন্তরই মুছতে হয়, ওইগুলো মুছবো পরে। আর আজকে ধুলো ফ্যানের ঝুল ঝাড়া, মানে মাসে যেগুলো ঝাড়া হয় সেসবগুলো পাবো। আর আজকে দেখো, সে তোমাদেরকে বার্থডে গিফট দেখিয়ে দিয়েছিলাম না, যে আমাদের মাসি আমাকে বার্থডে গিফটটা দিয়েছে, এটাই পরেছি। আর এইটা মাসি বলেছিল যে একদিন পরো মনা, আমি দেখবো। আমিও সেটা পরেছি। মাসি আমাকে মনা বলে ডাকে। মাসিকে আজকে আমি তোমাদের সামনে দেখাবো, যাকে ছাড়া আমি একদমই অচল। তা তোমাদেরকে আমি মাসিকে দেখাবো। আর এটা পরে কেমন লাগছে বলো। আমি নাইটি পরে ব্লগ সাধারণত করি না, একদমই করি না, হয়তো লাস্টের দিকে করি। কিন্তু আজকে আমি মাসির জন্য এটা পড়েছি। যে ভালোবাসার কোনো দাম হয় না, সেই মাসির ভালোবাসা দিয়ে এই জিনিসটা আমাকে দিয়েছে, তাহলে এটা তো করতেই হবে, তাই এটা বলে। আর পুরো মানে যে আজকের ভিডিওটা আমি এটা পরেই থাকবো, মাসির দেওয়া গিফটটা পরেই থাকবো। আর মাসিকে আজকে আমি তোমাদের সাথে দেখবো। সঙ্গীত আর তিয়াস কিন্তু এখনও ঘুমাচ্ছে, যেহেতু আজকে বিকালবেলা। এখন সঙ্গীত ঘুমাচ্ছে আছে কারণ কালকে রাত্রি 3টা পর্যন্ত কাজ করেছে, আবার সকালে 8:30টায় উঠে পড়েছে। তাহলে বুঝতেই পারছো ঘুম হয়নি। ওই জন্য এখন দুপুরবেলায় বললো আমি একটুখানি রেস্ট নিই, কারণ আজকে ওকে এখনও রাত জাগতে হবে। মানে এই কিছুদিন ওকে রাত জেগে 2টো, 2:30, 3টা পর্যন্ত কাজ করতে হবে, আবার সকাল 8:30টায় উঠে করতে হবে। ওই জন্য ও এখন একটু রেস্ট নিচ্ছে। তিয়াস উঠে গেছে। এই দেখো, এটা হচ্ছে আমার মাসি, যাকে ছাড়া আমি একদমই অচল। মাসিটার গিফটটা তো তোমরা আগেই দেখেছো, কিন্তু মাসিকে দেখো নি। এটাই হচ্ছে মাসি, একে ছাড়া আমি একদম। মাসি যদি একদিনও না আসে আমি তো মানে পাগল হয়ে যাবো এরকম। আর মাসিও না আমাকে একবারে মেয়ের মতো ভালোবাসে। ও সবসময় আমাকে মনা বলে ডাকে। সবাই গিফটটা হাই বলে দাও। মাসি এখন কাজে ব্যস্ত, বুঝতেই পারছো। আর টিয়া সেই দেখো উঠে গেছে। এই দেখো, কোথায় যাবো বলো। আমি এখন দেখে গেছি বলো। কার্টুন দেখবে চলে এসেছি আপনাদের মহান দাদা দিদি। এখানে দেখেছো, খালি আমাকে ফ্যান নিয়ে যাওয়া। এই গরমে খালি ফ্যানটা বন্ধ করো। আজকে জানো তো, তুমি তো জানোই না, ও মানে তখন একটু রেস্ট নিচ্ছিল বলো। হ্যাঁ, তখন তুমি একটু রেস্ট নিচ্ছিল। আজকে আমি মাসির সাথে পরিচয় করে দিয়েছি, ওনাদের সবার সাথে, যাকে ছাড়া আমি একবারই অচল। হ্যাঁ কি না? আর যে না থাকলে আমার মাথা খিটখিটে হয়ে যায়। আর কি হয় বলো? মাথা খিটখিটে হয়ে যায়। যে না থাকলে স্বামীর প্রতি হয়, বিরূপ মনোভাব পোষণ করে। যে না থাকলে বলে যে বিয়ে করে ভুল করেছি। যে না থাকলে বলে যে আমি আজকে রান্না করতে পারবো না। যে না থাকলে বলে যে আমি বাড়ির কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি, আমি বাপের বাড়ি চলে যাব। যে না থাকলে আর অনেক কিছু। সেই গ্রেট এন্ড মহান মাসির সাথে আমি কিন্তু হাসছি, আমার বদনাম করছে এতক্ষণ ধরে। কিন্তু এটাই তো মানুষের কি মত তো তোমার। তুমি মহান, তাই জন্য তোমার বদনাম শুনে হাসো আর সুনাম শুনে কাঁদো। ঠিক মহান মানুষ। সেই মাসির সাথে পরিচয় করে দিয়েছে। একটা ফোন এসছে, ফোনে কথা বলবো। হ্যালো, হ্যাঁ বল। সঙ্গীতে কথা বলা হয়ে গেছে। সঙ্গীত কথা কারোর সাথে বলেনি, নিজের শ্বশুরের সাথে, মানে আমার বাবার সাথে বলছি কাজের ব্যাপারে। আমার পাসপোর্ট এসছে, কিন্তু পাসপোর্ট ওখানে আমার সব অ্যাড্রেসে আছে আমার বাপের বাড়ি, মানে কিছুই আমার শ্বশুর বাড়ি এদিকে ট্রান্সফার করিনি। তা পাসপোর্টটা আমার কিছুদিন আগেই বানাতে দেওয়া হয়েছিল। পাসপোর্টটা এবার দিয়েছে ওখানে,
এবার যাওয়ার পরে ওখানে বলেছে পোস্ট অফিস থেকে ও পেন দিতে গেছে কখন না ও পড়বে দিদি পড়েছে না পেনটা নিয়ে দিদি পড়েছে দেখে ও পড়বে পেনটা বার করো তা পাসপোর্টটা আমি যেহেতু মানে আমি যেতে পারছি না ওই জন্য বাবাকে একটা দরখাস্ত করে রাখতে হবে যে আমি যবে যাব তবেই পাসপোর্টটা ওরা দেবে। হ্যাঁ নাকি সত্যি কথা বলছো? হ্যাঁ মিথ্যা কথা দেখেছো এমন ভাবে বলবে না বুঝতেই পারবে না। মিথ্যা কথা না না সত্যি আমি আচ্ছা তুমি সত্যি করে বলো তো আমার মুখে কোনোদিন মিথ্যা কথা শুনতে পাও? আমার মুখে মিথ্যা কথা? কোন বিষয় শুনেছো বলো প্রমাণ দাও। সঙ্গীতকে কোশ্চেন একদিন সব ভাজও বলেছিলেন যে ভাজো ওটা মিথ্যা কথা ওটা কোনো একটা মিথ্যা করে বলেছিলেন আমাকে আশা দিয়েছিল। চপ বাজো বলে চপ বাজিনি এটাই মিথ্যা কথা মানে কোনো মানে হয়? না, আমাকে আশা তো দিয়েছিল মিথ্যা আশ্বাস। ও পেনটা দিয়ে দাও ওকে এই তো। এই নে পট যা ও নীল পেন হবে না ও কালো পেন নেবে। কালো পেনটা বই ওই জানে ওকেই তো দিলাম আমার কাছে নেই। ও একটা করে নিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে। ওই পেনটা লেখা হয় এই নীল পেনটা দিয়ে লেখা হয়। আমি ওকেই আমার দিয়েছি। ছেলের এত পড়াশোনা মন হয়েছে না ওকেই দিয়েছি আমি ওই পেনটা। এই তো ও বাবা দেয়ালে লিখে লিখে নষ্ট করে দিই। এই জন্য ভেবে না পেনের কোনো মুখ নেই। নীল পেন দেয়ালে লিখে নষ্ট করেছে। নীল পেন কালো পেনটা দেখলো জলের জায়গায় আছে জলের জায়গাটায়। আর দেখো আমার আঙুলটা কেমন হলো ছোটবেলায় সে হয় না যেমন পেনের কালি হাতের কোথায় ভোট দিয়ে এসছো আগে বলো? ভোটটি দিই কোথায় দিয়ে এসছো ভোট? এখন কোনো ভোট হচ্ছে কি? জানি না পুরি কোথায় দিয়ে এসছো অন্য প্ল্যানেটে। আবার এইরকম ভোট হয় এরকম ছাপ দিয়ে ভোট হয়? আমি কি মানে সই করতে জানি না নাকি তাই এরকম করে টিপ ছাপে ও টিকছাপ কেন পেছনে কালি লাগায় না ভোটের পর? সেটা তো আমার সামনে লেগেছে পেছনে তো লাগেনি। সবাইকে পেছনেই লাগাতে হবে। এখন মানুষ মনে ভদ্র হয়ে গেছে পেছনে লাগে। কেউ কারো পেছনে লাগে। কি বলছিস? কি হচ্ছে পড়ো গো যাও। কি হলো এই ছেলেটা আমাকে এত জানাই না গো ছেলেটা আমাকে জানিয়ে মেরে দেয় গো আজকে সবাই এলবিতে লাইভে দেখেছো আমার সাথে টিয়ার যুদ্ধ করছিল রাত্রি নিয়ে যুদ্ধ মানে কত কি শিখতে পারছি মানে আমাদের এই দল আছে মানে এলভি আমার এলভিতে এসে একটা এল কে করে দিও বাবা কি দারুণ আমার এলভিতে এসে একটা এল কে করে দাও তারপর ডব্লিউটি ডব্লিউটি সাপ সাপ না সাপ কি বলছে কি বুঝতে পারছি না আমি বুঝি না যে ইউটিউব কি আদৌ এইসব কথাগুলো সত্যি করে বুঝতে পারে হ্যাঁ? হয়তো ইউটিউব লেখাগুলো পড়তে পারলো কিন্তু ইউটিউব কি কথাগুলো বুঝতে পারে আমি বুঝতে পারি না আবার বলে ইউটিউবে নাকি পুরো চ্যানেলের নাম বলতে নেই অন্য একটা চ্যানেলের ও খাবে না মন চায় খাবে না বলছে তো বলতে গিয়ে খাবে না মন চায় পেঁয়াজ খেয়ে নিবি আয় এবার দেখেছো একটা খাওয়াতে হবে হাসি দিচ্ছে দেখো দাদা আমি সাথে বাসে থাকি না এই কবিতাটা কে কে তোমরা দাদার কাছ থেকে শুনতে চাও কমেন্টে জানিও তাহলে দাদা এই কবিতাটা তোমাদেরকে করে শোনাবে আমি বললাম ঠিক বললাম কি না সে একজনই বলো বা দুজনই বলো দাদা কিন্তু করবো যখন বলবি করবো কেউ না বললেও করবো না কমেন্টে জানাবে এটা আপনারা জানাবেন সেটা আমার বিশ্বাস আছে হ্যাঁ তবু একটু বলছি বলছে। আমাকে এরকম করলে আমি কিন্তু আসবো না বলে দিলাম আমি তোকে কি বললাম আবার তো আমার পেছনে লাগবে ব্রো এই রাগের কোনো মাথা চাতা নেই ওরাও বুঝতে পারছে রাগের আবার মাথা রাগের আবার মাথা চলো রান্না করতে হবে কি রান্না করবো খুঁজে পাচ্ছি না কি রান্না করে আছো বলো তো আপনারাই বলুন কি রান্না করেছেন আজ আমার 10:30
সারাদিন প্রচুর ধকল গেছে এই ঘর দোর পরিষ্কার করতে গিয়ে। হাতগুলো ব্যথা করছে, হাতগুলো নিয়ে নিয়ে এমনি এমনি করে ঝাড়া, হাতগুলো ব্যথা করছে, হাতে আর কোমরে। দিয়াছে কেন এত আনন্দ বলে তো এটাকে দেখে। ওর বাবি আজকে একটু নিচে গেছিল আলু শেষ হয়ে গেছে আনতে, এটা নিয়ে এলো, এটাকে দেখে এত আনন্দ। এই গরমে বেশ জমে যাবে বলো, এটা শরীরের পক্ষে একদম ভালো না, এটা সবাই জানে, আর বলে দিতে হবে না। তাই না বলো, সবাই জানে। সবাই জানে এটা শরীরের পক্ষে এটা খুব ভালো, ভালো ভালো হচ্ছে, শরীরের পক্ষে একদমই ভালো না। হ্যাঁ, সঙ্গীত আমার ক্লাসে যেহেতু ছোট, এখন সঙ্গীত ভেবেছিলাম আমি ওকে এই ক্লাসটা দেবো, ঠিক আছে? মাপটা মনে হচ্ছে ঠিকঠাক ম্যাচিং হলো না। ব্যাপারটা পরে যেতে কেন? যেই দেখলো বুঝতে পারলো, হ্যাঁ তুলিয়ে ছোটটাই নিয়েছে। আমি বেশি মোটা হবো না, তুমি মোটা হবো। এরপর যাবো আমি রান্না করে, আর আজকে রাত্রে আলু সিদ্ধ বানাবো। আলু সিদ্ধ না আলু ভাজা? ওই আলু সিদ্ধ না আলু ভাজা? ডিমের অমলেট, আলু সিদ্ধ, ভাত, এরকম ডাল। আর ভালোই লাগে দেখবে, ডাল ডাল সাথে আলু সিদ্ধ বা আলু ভাজা আর ডিমের অমলেট, দারুণ লাগবে। কি কোনটা খাবে বলো? সবসময় সঙ্গীত চিকেনের স্বপ্ন। ডিমের অমলেট করো, ডিম সেদ্ধ করে ঝোল করে দাও। ডিমের ঝোল গরম পাতলা পাতলা ঝোল, গরম গরম ঝোল তো ভাত যাও, ভাতের ভাতটা খাও। ভাতটাই খাবে তো? দেখ কটা বাজে বলো তো, এখন 9:30 বাজছে। 9:40। ওই হলো শেষ ফিনিশ। আমি তোমাকে দিলাম। পয়সা দিয়ে কিনা জিনিস একটুও ফেলবে না। খাচ্ছ খাচ্ছ বাবা, খাচ্ছ? আমি বাবাকে দেবো? ভালো ছেলে, ছেলে আমাকে বললো আমার কাছ থেকে বাবাকে দেব, বাবা বলছে ভালো। তিয়াসের একটা কাণ্ড দেখবে, এই দেখো ওনা নিজে নিজে জল ভরতে খুব ভালোবাসে, দেখো জল ভরছে, দেখেছো? আমি স্টপ করে দিই, স্টপ করে দিই, স্টপ, দেখেছো? ওলে ওলে হয়ে গেছে, ওলে ওলে। মুখিটা নিয়ে আস, নাও লাগিয়ে দাও। আবার একটা বোতল আনতে যাচ্ছে, দেখেছো? মায়ের কোতে হেল্প করছে তিয়াস, দেখেছো? আমার বাবাটা মায়ের কোতে হেল্প করছে। মুখিটা খুলে দেবো আমি? হ্যাঁ না, দিয়েছি। এই দেখো, দেখেছো? নিজে নিজে অন করে জল ভরছে আমার ছোনা বাবাটা। পুরোতে পেকে গেছে, পেকে গেছে আমার ছোনা বাবাটা, কাজ করতে শিখে গেছে। আমি স্টপ করে দিই বাবা, স্টপ করে দিই, স্টপ। নিয়ে আছো, ওলে ওলে ওলে, আমি লাগিয়ে নি।
দেখেছো কত হেল্প করে। আবার বোতল আনতে চললো। বলে ঠিক আছে, পাকামো দেখো হ্যাঁ আবার করবে। আমার বাবা তো পেকে গেছে, 2.5 বছরের ছেলে বোতলে জল ভরছে। এই যে 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 পড়ে গেলে গোটা ঘরে জল ভর্তি হয়ে যাবে। তোলো তোলো বোতলটা তোলো। এই লকডাউন পিরিয়ডে রান্নাঘরে আসবো না সেটা কি হয়? রান্নাঘরে আসতেই হয়। তা রান্না হবে বললাম ডিম আলুর ঝোল। সঙ্গীত তখন বললো, তোমাদেরকে শুনতেই পেয়েছো নিশ্চয়। দেখো ডিম আলু সব সিদ্ধ করে নিয়েছি আগে থেকে, ভাতও চাপিয়ে দিয়েছি। দেখো ভাত চাপিয়ে দিয়েছি, গ্যাসের জন্য গরমটাও ইন্ডাকশানে চাপিয়ে দিয়েছি। মানে সব কাজ একদিকে, কারণ অনেক লেট হয়ে গেছে। আর সঙ্গীত যেহেতু বললো গরম গরম খাবো, গরম গরম হবে। সিদ্ধ হয়ে গেছে, মানে শুধু মশলাটা কষিয়ে ঝোলটা একটু ফুটে গেলেই হবে। হয়ে গেছে, যাও ভাবির কাছে। গরম গরম ডিমের ঝোল আর ভাত। সঙ্গীতের কথা মনে নেই। আমার কথা বলবো, তুমি তো বলে গরম গরম করো খাবো। এত গরম কেন হচ্ছে? ঠান্ডা কি করে খাবার বানাই বলো তো? তোমরাই বলো তো কি করে ঠান্ডা খাবার বানাই? লজ্জা কি আছে? আমি বাড়িতে কি খাবো? ঠান্ডা খাবারটা বানাবো। লজ্জা পাচ্ছে কি করে ঠান্ডা খাবার? আমি লজ্জা পাচ্ছি বললাম, খাবারটা বানাবো কি করে? তাহলে বানিয়ে ফ্রিজে রেখে দিতে হয়। ফ্রিজে রেখে দেবো। ওই যে একজন বলছিল না চা করে ফ্রিজে রেখে দিতে, ওরকম ফ্রিজে রেখে দেবো। লো ফ্লেমে বানাবে ঠান্ডা, বেশি ফ্লেম দিলে গরম। লো ফ্লেমে খাবার বানাবে তাহলে ঠান্ডা থাকে। বুঝলো তো, খাবার ঠান্ডা ঠান্ডা হয়। আর হাই ফ্লেমে খাবার গরম গরম হয়। এরকম টিপস পেয়েছো কোনদিন? সেরা রাঁধুনি সবারই কাছ থেকে অনেক কিছু শেখা যায়। সব মানুষই কিছুটা কিছু। কেমন হয়েছে বলছো? ভালো আছে, একদিন তো খাওয়া হবে যদি বলবো সেদিন এবারে ক্যামেরার সামনে গিয়ে আমার নিন্দে করিয়ে দেবো। না ঠিক আছে, সেটা ব্যাপার না, সেটা বড় কথা না। গরম গরম ডিমের ঝোল আর ভাত খেতে কিন্তু দারুণ লাগলো। আর আজকে আমি পুরো ব্লগটা নাইটে করে ফেললাম। সে যাই হোক, তা বুঝতেই পারছো ভিডিওটা কন্টিনিউ করবো না। আর এই খবরটা আবার দেখলে না মন সব খারাপ হয়ে যায়। চারিদিকে এত এত কিছু ঘটনা ঘটছে, খবরগুলো দেখলেই মন এত খারাপ হয়ে যাচ্ছে না, কি বলবো, কিছুই ভালো লাগছে না। ভুল নেই। তা ভিডিওটা কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সব সময় হাসি খুশি থেকো। আর কি বলবো, আমার ভিডিওগুলো রোজ দেখতে দেখো, তাই তো দেখবে, সে তো দেখছো তোমরা, জানি। আর আবার এখন দেখেছো কথা বলছি তবু মনটা চলে যাচ্ছে খবরের দিকে। মানে একদিকে চীনের সাথে ব্যাপার, তার আগে আবার চাইনিজ ভাইরাস। মানে জানি না কী হবে আমাদের, লাস্ট কি আছে আমাদের লাইফের জানি না। ঠিক আছে, চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। আর ততক্ষণ তোমরা সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট বলবে বাবা? আজকে বাবাই গুড নাইট বলবে, বলে দাও তো ভালো করে বলো, ভালো করে বলে দাও না। বলো টাটা, বাই বাই, গুড নাইট। হাম গুড নাইট বলে দাও। গুড নাইটটা বলো, বলো গুড নাইট। বলো হামতি 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 বলো সবাই।
ওকে বলো সবাই ভালো থেকো, বলো ভালো থেকো, বলে দাও, বলবে না? ওকে চলো, টাটা বাই বাই, গুড নাইট।